আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আজকের বাজারের লেনদেন একদম কম, ৩৫৫ কোটি টাকা। আসলে লেনদেনের মাত্রাটা এইভাবেই হয় যে বাজার যখন খারাপ থাকে সবাই তো লুজার, কে সেল করবে, কে লস করবে, কে কি করবে সেই অবস্থা নেই। গতকালকে দেখেছেন যে মার্কেটটা একটা রোববারের এক সোমবারের মার্কেটটাকে মঙ্গলবারে আবার একটু স্লো করেছে, কারণ রোববারে যারা কিনেছে তারা গতকালকে প্রফিট নিয়েছে, মঙ্গলবারে প্রফিট নিয়েছে, আজকে বুধবার। তো সেই হিসাবে বোঝাই যাচ্ছে যে আজকের যে হিসাবটা অল্প প্লাস হয়েছে, তারপরেও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ইন্স্যুরেন্স সেক্টরটা আবার ঘুরে দাঁড়িয়েছে, গতকালকে ইন্স্যুরেন্স ফুল ডাউনে ছিল, আজকে আবার ইন্স্যুরেন্স সেক্টরটা আসছে। ফার্মাসিউটিক্যাল, জানেন যে এখন ডিভিডেন্ডের সময়, বিভিন্ন স্টকের ডিভিডেন্ড আসতেছে, যেগুলো ভালো আসতেছে মোটামুটি একটা ভালো পজিশন নিচ্ছে। যেগুলো আসবে না বা সামনে আসবে সেগুলোও কিছু কিছু পজিশন নিচ্ছে। তো সেই হিসাবে বাজারটা শুধু এই কয়েকদিন ধরেন, এই যে যেই ডিভিডেন্ডের মৌসুমটা, এই মৌসুমটা কমপ্লিট হয়ে গেলে আশা করছি আমরা একটা ভালো রিদমের বাজার দেখব। স্বাভাবিকতই ডিভিডেন্ডের মৌসুম এবং ইপিএস আসার আগ মৌসুমটা, তখন মার্কেটটা একটু উতাল পাতাল থাকে। এটা বছরের এই সময়টুকুতে এই ঘটনাগুলো ঘটে, আমরা প্রিভিয়াস হিস্ট্রি দেখলে। তো ওই সুযোগে কিছু স্বার্থান্বেষী মহল বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে এবং বিভিন্নভাবে মার্কেটকে ম্যানুপুলেট করে মার্কেটকে ডাউন করা হয়। এই জিনিসগুলো আমি লাইভে সবসময় আপনাদেরকে বুঝিয়ে আসছি। তো ইন্ডেক্সের আলোচনার মধ্যে আজকে যেটা হয়েছে, 5.37 পজিটিভ মার্কেট। তো সেই জায়গায় আশাহত হওয়ার কোনো কিছু নাই এখানে। আমরা হতাশার কিছু নাই, আমরা আশায় নিয়েই চলি। ইন্স্যুরেন্স সেক্টরের একটু ভালো ইমপ্রুভ আছে এবং ভলিউমটাও ইন্স্যুরেন্স সেক্টর সেকেন্ড লেভেলে আসছে। আমি আপনাদেরকে বলেছি যে ইন্স্যুরেন্স লেভেলে বেশ ভালো পজিশন আছে, আগে থেকেই বলে আসছি গত 2 সপ্তাহ থেকে। তাই যাই হোক, তারপরে ফার্মাসিউটিক্যাল 1 নম্বরে আছে, 3 নম্বরে আছে ইঞ্জিনিয়ারিং, 4 নম্বরে আছে লাইফ সেক্টরটা। তো মোটামুটি এই যে সেক্টরগুলো আছে এগুলোর দিকে আপনারা যদি একটু ফলো আপে থাকেন এবং যারা যেখানে আটকা আছেন, এক্সিকিউশনের ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ আশা করছি। আর যেখানে যে পরিস্থিতিতে আছে সেটাও ভালো পজিশনে যাবে, যারা এখন এন্ট্রি দিয়েছেন প্রফিট পাবেন। আজকের ক্যান্ডেলটাও বেশ ভালো ক্যান্ডেল, যেটা বটম সাইডে যে ক্যান্ডেলগুলো প্রয়োজন হয় সেই ক্যান্ডেলগুলোই হয়েছে এবং ভালো একটা মুভমেন্টের একদম দ্বার প্রান্তে চলে আসছে। ইনশাল্লাহ বাজার এখান থেকে ঘুরে যাবে। যারা হতাশা ছিলেন অনেকটা, কিছুটা আজকে কয়েকদিনের আপনাদের প্রাইসিংগুলো হওয়াতে পোর্টফোলিওর কিছুটা আনরিয়েলাইজ লসটা কমে আসছে এবং আরও কমে আসবে আশা করছি। আপনারা সেভাবেই ট্রেড করবেন। আজকের যেই বিষয়টা, ইন্ডেক্সটা নাটকীয়ভাবেই সকালবেলা একটু ডাউন দিয়েছে, এটা খুব ভালো করেছে যে সকালের ডাউনটাই আমার মানে একটা ইউটার্নের একটা লক্ষণ দেখা যায়। সকালেই যখন আপ করে দেখেন, গত পরশুদিন সোমবারে শুরুতে 58 পয়েন্ট আপ করার পরে বাজারটা সেল প্রেসারে চলে আসছে এবং গতকালকেও সেম একই কাজ করেছে, সকালবেলা আপ করে পরে সেল প্রেসারে চলে আসছে। তো আজকের যে জায়গাটাতে আসছে এটা খুব ভালো একটা ক্যান্ডেল করেছে, একদম চমৎকার একটা ক্যান্ডেল করেছে। মার্কেটটা একটা ভালো একটা ইউটার্নের একটা ক্যান্ডেল করেছে, যেটা আপনাদেরকে সর্বসময় আমি এই ইন্ডেক্স পর্যালোচনা এবং লাইভেও বলে আসছি। আজকের যে লোয়েস্টটা ছিল সেটা ছিল, লো হচ্ছিল 5071.7 আর হাই ছিল 5113.3। তো ক্লোজটা দিয়েছে 5094.7। এই হিসাব করতে গেলে ক্যান্ডেলটা একদম 50-50 এবং চমৎকার একটা ক্যান্ডেল করেছে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং দেখুন, আমি আপনাদেরকে প্রিভিয়াস থেকেও সেই বিষয়গুলো তুলে ধরে আনি যে যখন একটা বাজার ভালো ইউটার্ন আসে কি ধরনের ক্যান্ডেল করে। এই ধরনের ক্যান্ডেলগুলোই হ্যাঙ্গিং ম্যান বলে বা ড্রাগন ফ্লাই বলে বা ডোজি ক্যান্ডেল বলে বা ইনভার্টার হ্যামার বলে, এগুলো ডাউন প্রাইসে ডাউনে যখন হয় তখন কিন্তু এগুলো আপ মোডে যায়, আর উপরে যখন এই সেমিলার ক্যান্ডেল করে তখন ডাউনের দিকে আসে। তো যাই হোক, বাজারের পরিস্থিতি খুবই ভালো আছে, অবস্থান ভালো। আজকে দেখেন আপ্তাবটটা গতকালকেও অ্যানালাইসিসে কিছুটা দিয়েছে, ভালো একটা ক্যান্ডেল করেছে, ভালো একটা পজিশনে আসছে। জানেন যে সামনে ডিভিডেন্ডের মৌসুম, তাদের কিছু আসবে, নিউজ আসবে এবং এই জেট থেকে এতে আসার যেই নিউজটা হয়তো বা কালকে বা পরশু যে কোনো এক সময় চলে আসবে, এটা আসলে একটা ভালো পজিশন আসবে। এখন উপরের যে জায়গাটা দেখেন, এইসব জায়গায় এটা 43-44 এবং উপরে গ্যাপ আছে, এই গ্যাপটা ফিল আপের জন্য সে উপরে যেতে বাধ্য। এই দিকটাতে যাবে ইনশাল্লাহ আশা করছি। পজিশন ভালো, সবই ভালো, সবকিছুই চমৎকার অবস্থানে আছে এবং এইখান থেকে যে আজকে দেখেছেন যে ভলিউমটাও বেশ মোটামুটি, এমন কোনো ভলিউম করে নাই যে অতিরিক্ত কোনো ভলিউম।
অতিরিক্ত কোনো ভলিউম করে নাই, যেমন এই ভলিউমটা অতিরিক্ত ছিল, এরপরে স্লো হয়ে গেছে। আজকের ভলিউমটা তার চেয়েও কম, দেখুন আজকের ভলিউমটা তার চেয়েও কম, সুতরাং আশাই করা যায়। এদিকে হিস্টোগ্রামের বারটাও হালকা হয়ে আসছে, আগামীকালকে হয়তো গ্রিন হয়ে যাবে। গ্রিন হয়ে গেলে আস্তে আস্তে উপরের দিকে আরও যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা 40 টাকা পার করলে দেখবেন যে এই শেয়ারটা একটা ভালো একটা মুভমেন্টে আসবে, এবং এর সাপ্লাই জোনটা কিন্তু অনেক উপরে, 44 টাকার ঘরটাতে সাপ্লাই জোন। একটু ক্লোজ করে যদিও দেখাই তাহলে বুঝতে পারবেন যে 44 টাকা 45 টাকা লেভেলটাতে তার সাপ্লাই জোন। এখান থেকে একটা ভালো মুভমেন্ট দেখছি আমরা, এখান থেকে ভালো একটা মুভমেন্ট দেখছি। তো ইনশাল্লাহ আশা করি এটা নেক্সট উইকের দিকে ভালো একটা রান করবে, এবং তাদের ডিভিডেন্ডের যে সময়টা সেই সময়টাতে আমরা ভালো কিছু পাবো ইনশাল্লাহ। আবার আরও আছে যেগুলো স্টকের যে বিষয়গুলো সবসময় বলে আসে, এদিকে ইন্স্যুরেন্স সেক্টর দেখেন, পাইনোরিয়ার ইন্স্যুরেন্স বা অন্যান্য ইন্স্যুরেন্স, আদার্স ইন্স্যুরেন্স, এর মধ্যে ছোট ছোট কিছু ইন্স্যুরেন্সও মুভমেন্টে চলে আসছে। ইন্ট্রাকোটাও আবার ইউটার্ন আসছে। তো মোটামুটি বাজার যখন ভালো হয় তখন সবগুলোতেই কিছু না কিছু হাওয়া লাগে। তো আপনারা সেইভাবে সামনের দিকে কিভাবে আপনারা এক্সিট নেবেন, প্রফিট টেকিং করবেন, বা যার যার অবস্থানে যারা উপরে বেশি উপরে ধরা খেয়ে আছেন, যদি আপনাদের কিনা দামটাও পান সেখান থেকে এক্সিট নেওয়ার চেষ্টা করবেন। আর স্টকের ভিতরে যদি কোনো নিউজ থাকে বা কিছু থাকে সেটার উপরে বেস করে। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি এখন যে এখান থেকে উঠেছে সেই জায়গাটা থেকে আপনার জায়গাটাতে কতটুকু গ্যাপ, কারণ এখন যারা কিনেছে আপনার জায়গা যেতে যেতে তারাও প্রফিটের চিন্তা করবে। সুতরাং এই মুহূর্তে লাভের চিন্তা না করে আপনার টাকাটা ফ্রি করতে পারলে আপনি অন্যদিকেও বিজনেস করতে পারবেন। এই জিনিসগুলো মাথায় রাখবেন, আমি লাইভে যেগুলো শিখাই। তো গোল্ডেন জুবলিটা বেশ ভালো অবস্থানে আছে। গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডের মধ্যে দুইটা মিউচুয়াল ফান্ড বেশ ভালো মুভমেন্টে আসছে, ভলিউম প্লাস অবস্থান খুব ভালো। এটার যদি গোল্ডেন জুবলি যদি কারো থেকে থাকে, এটা সামনের দিকে আরও উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, এবং যদি কারো এন্ট্রিও দিতে চান ভালো একটা পজিশনে আছে, এটাও নিতে পারেন, দেখতে পারেন, বা নিজ দায়িত্বে কিনা বেচা করবেন। 8 টাকা 30-40 পয়সা পর্যন্ত একটা র্যালির সম্ভাবনা আছে, এইটুকুই। যেহেতু গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডের মধ্যে একটা ভালো শেয়ার, এবং এটা গেমলিং হয় বা মুভমেন্ট থাকে। আরেকটা হচ্ছে সম্ভবত ক্যাপিটেক ক্যাপিটেকটাও ভালো, এটার মুভমেন্টও ভালো। আজকেও দেখলাম যে ভালো হয়েছে, ভলিউমও হয়েছে, ভালো একটা জায়গায় আসছে। 8 টাকা 50 পয়সা ক্লোজ দিয়েছে। এখন এটার এদিকে 9 টাকার উপরে, 9 টাকা 30-40 পয়সার দিকে এটার একটা লক্ষণ আছে, এবং আরও উপরেও যাওয়ার সম্ভাবনা আছে। বেশ ভালো একটা ভলিউম ক্রিয়েট করেছে, তবে আরও একটু বেশি ভলিউম হলে তখন একটু সতর্ক থাকতে হবে। ভলিউমের মাত্রাটা যেহেতু বাজার একটা প্লে মুডে আসছে, এটা একটা ভালো লক্ষণ আছে। তবে এই জায়গাটাতে খেয়াল করবেন, এখানে 9 টাকা 50-50-এর দিকে গিয়ে হয়তো বা আবার একটু স্লো হওয়ার সম্ভাবনা থাকতে পারে, যেহেতু এখানে একটা সাপ্লাই জোন আছে। তো সেই কথা চিন্তা করে আপনারা আপনাদের মতন কাজ করবেন। তো আজকের এই যে আলোচনা করলাম মার্কেট এবং কিছু স্টকের অ্যানালাইসিস, এর পরবর্তীতে আমার সন্ধ্যা নয়, রাত্রে 8টা 30 থেকে 10টা বা 9:30-10টা পর্যন্ত আপনাদেরকে আমি বাকি লাইভে বিস্তারিত আলোচনা করবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।